মরে যাওয়া অনেক ভালো, আর বাঁচতে ইচ্ছে করে। এই আপনাদের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দর্শক শ্রোতা, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একজন চেয়ারম্যানকে চাল চোরের অপবাদ দিয়েছেন একজন সাংবাদিক। দর্শক শ্রোতা, আমরা সবাই জানি সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। দর্শক শ্রোতা, এই জাতির বিবেক যদি একজন ব্যক্তিকে যে অপরাধ করে নেয়, তাকে যদি এরকম অপবাদ দিয়ে অপরাধী বানায়, তাহলে ব্যক্তি কোথায় যাবে? দর্শক শ্রোতা, চলুন তাহলে চেয়ারম্যানের মুখ থেকে শুনি তাকে কিভাবে অপবাদ দিয়ে চোর বানানো হয়েছে। তারপরে কিছু কথা বলবো আপনাদের সাথে। আমি নাকি ওরা চাল দেয় না, আমি তো চাল তুললামই না। উনি কোথায় পাইলো চাল তুলছে? ওনার যদি টেলিফোনে আমার নাম্বারটা থাকে, হ্যাঁ উনি আমার সাথে জিজ্ঞাসা করছে, আমি চাল দেইনি। উনি যদি দেখাইতে পারে যে ওনার সাথে আমার টেলিফোনে কথা না, আমার সাথে কোনো কথা হয়নি। আমি সরকার এই সময়ে 13টা ঘর 28টা ঘর দিছে। আমি 30 টাকা আপনার যে কথাটা যে কোন চ্যানেলে উঠছে ওই চ্যানেলের নাম বলেন, আর যে সাংবাদিক আমার নাম বলবেন, কারা কারা আপনার টাকা চাইছে, কারা কারা কি চাইছে সব বলবেন। বিষয় বলবেন, অন্য বিষয় বলবেন না, আর চ্যানেলের নাম করবেন। আর আমাদের এখানে আমি বিষ্ণুপুর ইউনিয়নের একজন সাধারণ গোলাম কর্মী, সমাজসেবক যেটাই বলেন। আমি আমার পরিবার, নিজের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আওয়ামী লীগ 10 বছর ক্ষমতায়, আমার ভাত খাইতে কষ্ট হয়, কিন্তু 71 টিভি চ্যানেলে আমাদের এই যে চাঁদপুরের প্রতিনিধি পলাশ, কাদের পলাশ, আমি ওনাকে কান্না করে বলছি যে দেখেন ভাই, আমার এখানে সিসিটিভি ফুটেজ আছে, আমি কখন চাল উঠাই কখন দেই, আপনার যদি দেখার প্রয়োজন হয় আপনি দেখে নেন, কিন্তু আমি টাকা দিয়ে আর কোনো কাজ করতে পারবো না। আমার নিজেরই খাইতে কষ্ট হয়, রাজনীতির প্রতিহিংসা আমার। আজকে 3 দিনের ভিতরে আমার মা অসুস্থ, আমার বাবা কয়েকদিন আগে মারা গেল। আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে আজকে 10 বছর প্রায় 10 কোটি টাকার সম্পদ বিক্রি করছি, কিন্তু উনি কিভাবে বললো আমার সম্পর্কে যে আমি চাল দেই না? এর চাইতে বড় প্রমাণ আর কি দিব? কিন্তু উনি তো আমার অফিসে ওনাদের লোকজন থাইকা চাল বিতরণ করতেন, কিন্তু তারপরে উনি কেন আমার এই আত্মসম্মান নষ্ট করলো? লোক প্রতিটা মানুষের ভালো মন্দ দেখেন, আপনাদের নিজেদেরও তো একটা অস্তিত্ব আছে। আপনার অস্তিত্বটা যদি এভাবে কেউ বিলীন করে, আপনি কি মেনে নিবেন? তার মানে কি এই যে উনি আমাকে এইভাবে অপদস্থ করবে? আমি তো ওনার কোনো ক্ষতি করি নাই, আমি তো ওনার কোনো সমস্যা তৈরি করি নাই। কি কারণে কেন উঠি এটা করলো প্রশাসন এবং মিডিয়ার কাছে? মিডিয়াটা দেশের এখন বর্তমানে সর্বোচ্চ সহযোগিতাকারী একটা প্রতিষ্ঠান, সংগঠন বলেন। আপনারা পারেন সঠিক বিষয়টা সঠিকভাবে তুলে দিতে। আমার দাদাও চেয়ারম্যান ছিল না, খেয়ে মারা গেছে পরে। ফলে ভালো মানুষের সঠিক কথা বলে বাঁচা খুব কষ্ট হয়ে যাচ্ছে, যাচ্ছে মরে যাওয়াও ভালো, আর বাঁচতেও ইচ্ছে করে। আমার সন্তান আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে। আজকে 3 দিনের ভিতরে ভাতও গাইতে পারিনি টেনশনে। আমার অপরাধটা কোথায়? কেন এভাবে আমাকে অপদস্থ করা হলো? চাঁদপুর সদরের 1 নং বিষ্ণুপুর ইউনিয়ন কেন এইভাবে অপদস্থ করা হলো? আপনারা আমার এটা একটা সঠিক সুস্থ সমাধান দিবেন। মনে রাখবেন, দুনিয়াটাই সবকিছু নয়। আখিরাত বলতে, আল্লাহ বলতে একটা বিষয় আছে, কিন্তু সেটা পাবো বড়কালে। কিন্তু এখন তো শেষ হয়ে গেলাম। অপরাধ না করেও যদি এরকম ভাবে অপরাধী হয়ে যায়,
তার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আর বাঁচতে ইচ্ছে করে না। এই আপনাদের কাছে অনুরোধ। মাননীয় জেলা প্রশাসক, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, ওনাদের কাছে আমার আকুল আবেদন, আমার সিসিটিভি ফুটেজ দেখে আপনি প্রমাণ করেন গত 1 বছরের সব সিসিটিভিতে আছে, আপনি প্রমাণ করেন। তারপরে আপনি এত বড় একটা মিডিয়ার লোক, আপনি আপনার অন্যান্য কোনো কিছু আমি বলবো না, আপনার ইজ্জত সম্মান আমি নষ্ট করতে চাই না, কিন্তু কেন করলেন? আমার এখন বাঁচতে কষ্ট হচ্ছে। আমি যদি আজকে মরে যাই, আমার দাদা চাচা যেভাবে না খেয়ে মারা গেছে, আমার সন্তান বউ বাচ্চা খেয়ে মারা যাবে, আমার ভাই আব্দুল আজিজ খান বাদল সততার কারণে রাজনীতিতেও ঠিকভাবে সুযোগ পায়। দেশে কোনো মানুষই নাই। চেয়ারম্যান সাহেব একটু কথা বলি। আপনার আমার এখানে সিসিটিভি আছে, কেন এটা করা হইলো? আমি যাবো না। আরে আমি যাবো না এখান থেকে। ম্যাডাম বলতে হবে কেন সমাজ কল্যাণ অফিসার ফোন করে জাল করে সময় দিচ্ছেন? হ্যাঁ, সমাজ কল্যাণ অফিসার ফোন করে জাল করে সময় দিচ্ছেন। মহিলা ইন্সপেক্টর, মহিলা অধিদপ্তরের মহিলা ফোন করে আমার সালদার সন্ধানে, দারোগা ফোন করে, দিদি ফোন করে।